সব আইফোনের কভার, সব বিভিন্ন কালার। ওয়াও, চলো একটা ফোন কিনে দিও। শ্যাওলা কালারটা দারুণ লাগছে। কি করি এখন দেখে দেবো, এই ফোন নিয়ে নেবো আমরা। এই যে এইটাই 17 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স, শ্যাওলা কালারটা দেখাও। 16 এই কালারটা দেখো, প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে। শ্যাওলা কালারটা দেখো, বের করো। এটা আমার পছন্দ, তুমি বলবো। ঠিক আছে, স্টক দেখালাম, এবার আইফোনের আর স্টক দেখালাম। এগুলো সব আইফোন। দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ লাবণী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো, আজকে সারাদিনটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কেটেছে। সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা দেখো, ঘুম থেকে তো উঠে পড়েছি আমি একটু আগেই। তারপরে মামা উঠলো, ওর জন্য ম্যাগি বানিয়ে ঠান্ডা করছিলাম। আর চুল বেঁধে দিয়েছিলাম, সেই চুলটা ওনার পছন্দ হয়নি। ব্যায়াম করার সময় ওইভাবেই চুল বেঁধে দিতে হয়। তো ম্যাগি খাওয়া হয়ে গেছে, ব্যায়াম করা হয়ে গেছে, পুরো ফ্রেশ করিয়ে দিয়ে ওকে এখন রান্নাঘরে আমি কিছু কাজ করছিলাম। আর তারপরে এখানে একটা তেল দেখাচ্ছিলাম, গতকালকে তেলটা ইউজ করেছি, মাথায় দিয়েছি। তো রাত্রেবেলা দিয়েছিলাম, সকালে উঠে শ্যাম্পু করেছিলাম। আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো তারপরে তো আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, আর আগের বেড কভারটা তুললাম। এটা কাচা ধোয়া করবো বলে জামা কাপড়গুলো। তো বাবার বাড়ি যাবো, একটু বিশেষ দরকারি কিছু কাগজপত্রই আনতে যাব। চলো তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে বলছি। তার আগে বলে রাখি, আমার বর কিন্তু ওই যে ওর কাছে যখন কিছু ভালো টাকা থাকে আর কি, চকচকে, সেগুলো আমাকে দেয়। আর সাথে কিছু খুচরো পয়সাও দিয়েছিল আমাকে আজকে। তো রেডি হয়ে দেখো, কাজবাজ গুছিয়ে চলে গেছিলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে যাব, এই যে এইমাত্র দেখালাম যে বাবার বাড়িতে যাচ্ছি, এর মধ্যে আবার এখন বাড়িতে চলে যাব। সেই ভিডিও ক্লিপটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন হচ্ছে বাড়িতে চলে যাব। একবেলার জন্যই গিয়েছিলাম। তো যখন বাড়িতে চলে যাব, তখন পাশের বাড়ির একটা জেঠিমা প্রসাদ পাঠিয়ে দিয়েছে। মা বলল খেয়ে যা। তো আমি সবাইকে ভাগ করে করে দিচ্ছিলাম অল্প অল্প করে প্রসাদ। আর সবকটা প্রসাদ কিন্তু খুবই সুস্বাদু আর খুবই সুন্দর হয়েছিল খেতে। আর বাবার বাড়ি থেকে আসার সময় বরই নিয়ে এসেছিল বাইকে করে। ওই ৮টা, পৌনে ৮টা, ৮টার দিকে বেরিয়েছিলাম বাবার বাড়ি থেকে। তো দোকানে আসতে আসতে ৮টা ১০-১৫ বেজে গেছিলো। আর দোকানে এসে দেখো, এটা হচ্ছে আমার বরের দোকান, তোমাদেরকে একটু একটু দেখাই। আর বরের দোকানে এসেছি হচ্ছে বিশেষ কারণে, সেটা হচ্ছে একটা গিফট নেব। বর যে গিফটটা কিনে রেখেছে, আর ওই যে জলের ড্রাম দেখতে পাচ্ছ, বাড়িতে জলও ছিল না, জলটাও নিয়ে এসেছে ও। তো সব একবারেই নিয়ে যাব। এই গেঞ্জিটা ও নিজের জন্যই কিনেছে। আর একটা বার্থডে বাড়িতে যাব আজকে। আজকে একটা বাচ্চা জন্মদিন আছে, তো ওর জন্য গিফট কিনেছিল, সেটা নিতেই আর কি মেনলি দোকানে আসা। তো দোকানে এসে যখন দোকান থেকে বেরোবো বাড়ি যাওয়ার জন্য, তো কিছু কভার দেখছিলাম এখানে, আমার খুবই পছন্দ হয়েছে। আমার বরের কাছে আমি বায়না করছি যে আমাকে একটা আইফোন কিনে দাও, শুধুমাত্র আইফোনের এই কভারগুলো দেখে। তো চলো তোমাদের কিছু দেখায়, আইফোনের কভারগুলো দেখো, আর কালারগুলো জাস্ট দেখো, অসাধারণ কালার। আর পাশে ছিল হচ্ছে আইফোনের এই যে আরেক রকমের কভার, এগুলো খুবই সুন্দর কিন্তু কভারগুলো দেখতে, দেখো, দেখলেই মনে হচ্ছে একটা আইফোন কিনে নিই। আর এপাশে ছিল হচ্ছে আইফোনের ক্যামেরার গ্লাসগুলোও কিন্তু দু রকমই ছিল এখানে দেখো, একটা হচ্ছে সাইড দিয়ে ছোট ছোট পাথর বসানো, আর একটা নর্মাল। তো দেখো, যেখানে আমাদের নেমন্তন্ন ছিল, মানে একটা বাচ্চার জন্মদিন ছিল, সেখানে তো আমরা চলে এসেছি। আর মাম্মাম এখানে এসে অনেক আনন্দ করেছে, যদিও বা আমাদের আসতে অনেকটা লেট হয়েছিল। তো সেখানে গিয়ে আমি আর কোনো ভিডিও ফটো কিছুই তোলা হয়নি, সেই যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছিলো গতকালকের ভিডিওটা। আর আজকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিন।
তো দুদিনের ভিডিও আমি একসাথে এডিট করেছিলাম, অ্যাড করে দিয়েছি, একটা ব্লগ বানিয়েছি। তো এখন হচ্ছে সকালবেলা মামাম আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তো ওকে একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স দেবো, তারপর আমি ভাতটা বসাবো। আর ভাত বসিয়ে দিয়েই আমি আমার বাদ বাকি যা সংসারের কাজ আছে সেগুলোই করবো। সকালে আমি সেদ্ধ ভাত করবো, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধই করবো, আর কিছু রান্নাবান্নার দিকে যাব না। কেননা বললাম যে তাড়াতাড়ি উঠে গেছে, ও তাড়াতাড়ি উঠে যাওয়া মানে ও যদি আমার ১-১.৫ ঘন্টা পরে ওঠে তো আমি অনেকটা কাজ সামলে নিতে পারি। নাহলে যেদিন হচ্ছে আমার আগে, আগে উঠে যায় বা আমার সাথে উঠে যায়, আমার একটু চাপ হয়ে যায় কাজের দিকটায়। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এক সাইডে সমস্ত জামাকাপড় দেখো রেখে দিয়েছি। এগুলোতে এখন আর হাত দেবো না। সন্ধ্যাবেলায় জামাকাপড়গুলো গুছিয়ে নেব। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর এতগুলো জামাকাপড় হয়েছে। কালকে ওই যে জন্মদিন বাড়িতে গেছিলাম না? আমি ভেবেছিলাম যে আমি শাড়ি পরে যাবো। সেই জন্য ২ টো শাড়ি বার করেছিলাম। আর শাড়ি ব্লাউজ আর শাড়ি বার করলে তো হবে না, তার সাথে ব্লাউজও বার করেছিলাম। কী পরে যাবো সবকিছুই বার করেছিলাম। তো লাস্টে আমি চুড়িদারই পরে গেছিলাম, কেননা অনেকটাই গরম পড়েছিল আর অনেকটা রাত হয়ে গেছিলো। তখন আর অত সাজগোজ করে মনে হচ্ছিল না যে ওই বাড়িতে যাই। তো চুড়িদার পরে গেছিলাম একটা লাল আর হলুদ দিয়ে চুড়িদারটা। দেখো সেই চুড়িদারের ওড়নাটাই আমি এখন আমার গায়ে দিয়ে এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। মামামের এখন খুব বায়না হয়েছে, আর যেটা একবার বলবে সেটা যতক্ষণ না ওর পূরণ করছি ততক্ষণ কিন্তু আমাকে কোনো কাজ করতে দেবে না। আমার পিছন পিছন ঘুরবে আর একভাবে জ্বালিয়ে যাবে, দাও এটা করে দাও, এটা করে দাও। সেটা হচ্ছে দেখো এদিকে আটা মেখে দিতে হবে এখন। এই আটা আমি ওকে মেখে দেবো তো। ও যতক্ষণ ওর মন চাইবে, বলতে পারো ১ ঘন্টা ২ ঘন্টা ও ওর মতো এই আটা নিয়েই খেলা করবে। এই আটা দিয়ে যে ও কী করবে ও নিজেই জানে একমাত্র। আর আমাদের যদি জানতে হয় তো ওর পাশে বসে থাকতে হবে। তো ওকে আটা মেখে দিয়ে আমি জামাকাপড় ধুয়ে ছাদে জামাকাপড়, তো ওকে ওই কাজটা করে দিয়ে, মানে ও আটা নিয়ে খেলা করছিল। আর এখন এসেছি ছাদে জামাকাপড় মেলতে। অনেকগুলোই আজকে জামাকাপড় কাচা ধোয়া করেছি, আর এত রোদ্দুর না কি বলবো। সেই জন্য দেখো মাথায় ওড়নাটা দিয়ে দিয়েছি। আর আমার মাথায় একটু রোদ লাগলেই না আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা হয়। বেশি না, ১ মিনিট রোদ্রে গিয়ে দাঁড়াবো বা রোদ লাগাবো আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ছাদে এসেছি। কি করে যে টের পাই আমি এত পা টিপে টিপে এসেছি যে যাতে না জানতে পারে। যদি জানতে পারে যে মা ছাদে গেছে সঙ্গে, সঙ্গে চলে যাবে। ওই নিচ থেকে বলছে যে আমি আসবো, আসবো, একা, একা ঠিক ছাদে চলে গেছে। যেই দেখেছে যে মা ছাদে গেছে। তো তারপরে নিচে এসেছি, আর এদিকে কিছু, এটা হচ্ছে টাইম ফুল গাছ বলেই তো আমরা জানি, এখন যদিও বা পর্তুলিকা বলে এটাকে। বড় হওয়ার পর জানতে পেরেছি, না হলে ছোটবেলায় জানতাম এগুলোকে টাইম ফুল গাছ বলে। সাদা কালার দেখেছিলাম বাড়িতে, আমার তো গোলাপি কালার আছে, তো ২ টো সাদা কালারের ডাল তুলে রেখেছিলাম। তার মধ্যে আবার মা দেখছি গোলাপি কালার কটা ফুলের ডাল দিয়ে একসাথে করে দিয়েছে। তো এগুলো আজকে আর লাগাবো না গাছগুলোকে। যেহেতু আমাবতী লেগেছে আমি ২ দিন পরেই লাগিয়ে দেবো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা মাম্মামকে পড়াশোনা করাবো। দেখো এই যে হচ্ছে একটা স্লেট, কি স্লেট বলে এগুলোকে আমি জানি না। একটা সুইচ আছে, সুইচটা চাপ দিলেই কিন্তু এগুলো সব মুছে যায়। তো আরও যখন এই স্লেটটা আনা হয়েছিল মাম্মামের জন্য, তখন মাম্মাম কিন্তু ওই ৬-৭ মাস বয়স। তখন তার কিছুদিন পর থেকে যদি স্লেটটা আনা হতো, মানে যেদিন থেকে আমি ওকে পড়াশোনা শেখাচ্ছি, আমার মনে হয় যে এতদিনেও সব কিছু শিখে যেত মোটামুটি লেখা। এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর গতকালকে ওই জন্মদিন বাড়িতে গেছিল, ওখানে গিয়ে ওই দেখতেই পেয়েছিলে তোমরা এরকম একটা সেলের, যদিও বা সেটা একটু ছোট সাইজের ছিল। আমার মনে হলো যে ছোট সাইজটা আনলে ওর একটু ভালো হতো। ও যেহেতু ছোট মানুষ। তো এটা মামামের জন্য স্পেশাল ওর বাবাই কিনেছিল। দোকানে বেশ কটা এনেছিল বিক্রি করার জন্য। সমস্ত কটা বিক্রি হয়ে গেছে, এই একটা বড়টাই ছিল। ছোটগুলো ছিল না, তাই এটাই নিয়ে এসেছে, আর এটা তো ওর জন্যই কিনেছিল। তো খুব হেল্পফুল হয়েছে যেন না এটাতে ওকে শেখানো। ভীষণ একটা ভালো জিনিস, আর এতে লিখতেও চাইছে ও।
তো দেখো এখানে জামা কাপড়গুলো সব এখানে গোছাতে বসেছি, আর মাম্মাম সমানে আমাকে কি একটা বলে যাচ্ছে। আমি তো রেগে গিয়ে ওকে বলছি যে এখন আমি দেখতে পারবো না, তুমি দেখছো তুমি দেখো, আমার কাজের ডিস্টার্ব করো না। মানে সব কিছু আমাকে দেখাতেই হবে। আমি যদি ও যে ঘরে যাই হোক টিভি দেখছে, তো একটা টিভিতে কিছু দেখলো, আমি পেছনে কাজ করছি কলপারে, তো সেখান থেকে আমাকে ডেকে এনে দেখাবে এই জিনিসটা দেখো। ও হয়েছে ওর বাবার মতো। আমার বড় নাকি ছোটবেলায় এরকম ছিল। তারপরে গেছিলাম প্রসাদ আনতে। তো পাশের বাড়ি একটা বাড়িতে কালীপুজো হয়েছিল আজকে। তো এই যে হচ্ছে প্রসাদ, এখন এটা খাবো। তারপরে রাত্রেবেলা আর কোনো কাজ-বাজ নেই। একবারেই রান্নাবান্না করেছিলাম আজকে দুপুরের আর রাতের জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে বাই।